আল্লাহ তাআলা তোমাদের চেহারা ও সম্পদের দিকে লক্ষ্য করেন না, তোমাদের অন্তর ও আমলের দিকে লক্ষ্য করেন। সহিহ মুসলিম হাদিস নং 2564। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আমি মারুফা আক্তার স্বাগত জানাই এম ব্লগের নতুন একটি ভিডিওতে। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। শুরুতেই একটা কথা বলি, যদি এই মুহূর্তে কেউ আমার ভিডিওটি ক্লিক করে থাকেন তাহলে অনুরোধ করব প্লিজ আজকের দিনের জন্য হলেও পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা শেয়ার করব, আর সেই সাথে আজকে আমি আমার মাসের বাজার কিভাবে করি, কেমন খরচ করি, কিভাবে তার থেকে সেভিংস করি, এগুলো সব কিছুই আজকে শেয়ার করব। প্লিজ আপুরা কেউ ভিডিওটি থেকে একটু দেখে বের হয়ে যাবেন না। আশা করি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন, অনেক কিছু জানতে পারবেন। এই তো স্বপ্নতে গিয়েছিলাম, ওখান থেকে কিছু কম্বো প্যাকেজ কিনলাম, পাস্তা, নুডলস, ডিশ ওয়াশ, হ্যান্ড ওয়াশ, সেই সাথে একটা মেয়োনিজ কিনলাম। আমার মনে হলো এগুলো কিনলে কিছুটা হলেও সাশ্রয় হবে, কারণ একটা হ্যান্ড ওয়াশ আমার 1 মাসের কাছাকাছি যায়, একটা ডিশ ওয়াশও তাই, 3 মাস যাবে। আমার 3টা 100 টাকা নিয়েছে, তার মানে আমার জন্য কিছুটা হলেও ছাড় আছে। এভাবে পাস্তা নুডলসও আমি কিনেছি খুবই অল্প টাকার ভিতরে। আর অনেক কিছুই দেখলাম যেগুলো কম্বো আকারে ওরা বিক্রি করতেছে, কিন্তু দামটা মনে হয় বাহির থেকে তুলনামূলক একটু বেশি, এর জন্য আর ওগুলো কিনলাম না। এই তো এরপর খাঁটি পণ্যের দোকান থেকে ঘি কিনলাম, সেই সাথে আরও কিছু জিনিস কিনেছি। ওদের ওখানে দেখলাম হাতে তৈরি সেমাই বিক্রি করে, লাচ্ছা সেমাই। ওরা বলল আপা এটা নিতে পারেন, এটা কিন্তু অনেক ভালো। পরে বিশ্বাস করে নিয়ে আসলাম, এখন খেয়ে দেখব কেমন হয়, ভালো হলে আবার আনবো। আর এই তো দেখেন ভেজালের মধ্যে ওরা আমাকে এই সাবুদানা 100% গ্যারান্টি দিয়েছে, বলছে আপা নিয়ে খেয়ে দেখেন ভালো হবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি 100% খাঁটি। আর এই তো সেই ঘি যেটা আমি ওদের থেকে কিনে থাকি, মাশাল্লাহ ঘিটা কিন্তু অনেক ভালো, আমি সবসময় কিনে থাকি। এই তো আমার বাজারগুলো এখন গুছাবো, আর আজকে বাজার গোছাতে গিয়ে কি একটা নাজেহাল অবস্থা, দেখেন আমার কত জিনিস কত জায়গায় পড়েছে, উপরে নিচে, মানে কি যে একটা অবস্থা। আমি এখন সেই কথাগুলো শেয়ার করব, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। রিসেন্ট একটা ভিডিও ভাইরাল হয়েছে ইউটিউবে একজন আপুর, আমি নাম মেনশন করব না, আপনারা হয়তো আমার কথার ধরন বুঝে বুঝতে পারবেন যে কোন আপুর কথা বলছি। আমি কিন্তু ওনার ভিডিওগুলা খুব ভালোবেসেই দেখে থাকি। উনি কিন্তু সংসার রিলেটেড ভিডিও বানিয়ে অনেক ভাইরাল হয়েছে, আর উনি কিন্তু রেগুলার সংসার রিলেটেড ভিডিওই আপলোড করে, কিভাবে সংসারে উন্নতি করা যাবে, কিভাবে মানে সংসারের বাজার খরচ থেকে টাকা বাঁচানো যাবে, বা 1 কেজি গরুর গোশত দিয়ে কীভাবে 1 মাস চালানো যায়, এই সমস্ত আরও নানা ধরনের বিষয়ে উনি ভিডিও বানায়, যেগুলো ওনার ভিউয়ার্সরা ওনাকে বলে আবদার করে সেই বিষয়ে ভিডিও বানায়। তা আমি রেগুলারে ওনার ভিডিও দেখি, তাই এখন দেখতেছি এই রিলেটেড ভিডিও আমার অন্য অন্য আপুরাও বানায়। তাই ওনার একটা ভিডিও 2-1 দিন আগে উনি আপলোড দিয়েছে, সেখানে উনি এসে বলতেছে যে আমি কষ্ট করে কন্টেন্ট তৈরি করি, থাম্বনেল তৈরি করি, সেগুলো মানুষ কপি করে তারপরে তাদের ভিডিও মানে চ্যানেলে আপলোড করে। যারা এগুলো করেন তাদেরকে কিন্তু আমি সাবধান করে দিচ্ছি, আমি কিন্তু কপিরাইট স্ট্রাইক দেব, এই সেই নানা ধরনের কথা বলতেছে। পরে আমি তার ভিডিও যেহেতু দেখেছি, আমি শুধু বলেছি যে আপু তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে, মানুষ একজনের ভিডিও দেখে আর একজনের ভিডিও বানাবে, এটাই স্বাভাবিক। যেহেতু তোমার ভিডিওটা ভাইরাল হয়েছে, মনে করতেছে আমরাও বানাই তাহলে আমাদেরও কিছু ভিউয়ার্স হবে, এটা তো অন্যায়ের কিছু না, কারণ আমরা ইউটিউবে এসেছি সবাই একটা উদ্দেশ্য নিয়ে, কিন্তু তার উদ্দেশ্য হলো, তার কথা হলো সে একা ইনকাম করবে, সে একা ভাইরাল হবে, এই টপিকে কেউ ভিডিও বানাতে পারবে না, তাহলে সে কপিরাইট স্ট্রাইক দিবে, তার ভিডিও নাকি সবাই কপি করছে। কপি করে কোনটাকে বলা হয় আপুরা বলেন তো? যেটা আমি জানি যে কারো ভিডিও সরাসরি নিজের
নিজের চ্যানেলে আপলোড দেওয়াকে কপি করা বলা হয়। এখন উনি বলতেছে ওনার ভিডিও নাকি সবাই কপি করে। জাস্ট এতটুকুই আমি লিখেছি যে আপু তুমি ঘুরে আসতে পারো, যারা ভিডিও বানায় তাদের ভিডিওগুলো দেখতে পারো। তোমার রিলেটেড হয়তো ভিডিও বানায়, কিন্তু মানুষের কথা, মানুষের কাজ কিন্তু একজন আরেকজনের সাথে মিলে না, সম্পূর্ণই আলাদা। বিশ্বাস করবেন না, উনি আমার মানে কমেন্টসের এত বড় একটা রিপ্লাই দিয়েছে, আমি কমেন্টসটা শো করলাম না। মানে আমার খুবই খারাপ লাগছে, এত এত কথা উনি আমাকে বলছে, মানে অভিশাপ পর্যন্ত দেওয়া হয়েছে ওনার কমেন্টসের ভেতরে। উনি এমনভাবে কমেন্টস করছে, এর জন্য আমি আজকে ভিডিওতে এই কথাগুলো বলতে বাধ্য হলাম যে কতটা ছোট মন মানসিকতা হলে মানুষ এরকম মানুষের সাথে আচরণ করে। যদি কেউ তার ভিডিওটা দেখে থাকেন তাহলে জানাবেন আমি যা বলেছি তা মিথ্যা বলেছি কিনা। উনি কিন্তু ভিডিওতে এসে এমনভাবে কথা বলছে, মনে হচ্ছে যে যারা ওনার এই রিলেটেড ভিডিও বানিয়েছে তাদেরকে উনি সামনে পেলে মনে হয় কাঁচা গিলে খেয়ে ফেলবে। আমার কথা হলো ভাই, কারো রিজিক কেউ খায় না, যার যার রিজিক সে সে খায়। আপনি মানুষের সাথে যেরকম আচরণ করবেন মানুষ আপনাকে সেইভাবেই গ্রহণ করবে। আর একটি কথা, মহান আল্লাহ তাআলা আপনার চেহারা এবং আপনার সম্পদ কিন্তু দেখবে না, তিনি আপনার হৃদয় এবং আপনার আমলের মানে লক্ষ্য করবে। অতএব আপনার ঈমানটাকে আরও মজবুত করুন, মানুষকে এভাবে ছোট করবেন না। আপনার হৃদয়টা আরও প্রশস্ত করুন যে আমি এখান থেকে ইনকাম করব আর আমার যে আপুরা আছে তারাও ইনকাম করবে। আপনাকে যারা ভালোবাসে অবশ্যই আপনার ভিডিও তারা মনোযোগ সহকারে দেখবে। আর এতে অন্য কেউ যদি এই বিষয়ে ভিডিও বানায় তাতে আপনার কোনো ক্ষতিই হবে না, কারণ যার যার রিজিক সে সে খায়, কারো রিজিক কেউ খায় না ভাই। অনেক কন্টেন্ট আছে এরকম যেগুলো একই ভিডিও মানুষ বারবার তৈরি করে এক একজনের চ্যানেলে এক একভাবে, এতে কোনো ক্ষতি হয় না। আপনি বলছেন আপনার বড় চ্যানেল, আপনার চ্যানেলের ক্ষতি হবে, কোনো ক্ষতিই হবে না। আপনি আপনার হৃদয়কে সংযত করুন, আপনি মানুষের প্রতি সদয় হন, দেখবেন আপনি আরও উপরে উঠতে পারবেন। এরকম ব্যবহার করলে দেখবেন আপনি এমনি থেকেই আবার সে আগের জায়গায় চলে গেছেন। ভিডিওতে কিন্তু অনেক কথাই বলেছি আপুরা, বিশ্বাস করবেন না তার কমেন্টসটা আমার খুবই খারাপ লাগছে, এর কারণে আমি ভিডিওতে এই কথাগুলো বলেছি। আমার মাইন্ড হলো এরকম যে আমি সামনের দিকে এগিয়ে যাব এবং আমি ভালোবেসে যাদের ভিডিও দেখি তাদের সবসময়ের জন্য সাপোর্ট করে যাব। আমি কিন্তু আল্লাহর রহমতে যার ভিডিও দেখি না কেন ইনশাআল্লাহ ফুল ভিডিও দেখার চেষ্টা করি এবং দেখিও। হাজার কষ্টের ভেতরেও সমস্যার ভেতরেও কিন্তু আমি সবার ভিডিওগুলো কন্টিনিউ করে যাচ্ছি। আমি মনে করি আমি যদি নিঃস্বার্থভাবে কাউকে হেল্প করি, ভালোবাসি, সাহায্য করি, মহান আল্লাহ তাআলা এমনিতেই আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এই আশা নিয়ে আমি ইউটিউবে কাজ করে যাচ্ছি। আপুরা, যদি আমি কোনো ভুল কথা বলে থাকি, আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন, কারণ ক্ষমা হলো মহৎ গুণ। অনেক কথাই বললাম, যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন। এই তো কথা বলতে বলতে কিন্তু আমি আমার বাজারগুলো পুরোটাই গুছিয়ে নিচ্ছি। আমার আপুরা, আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করছেন এভাবে সাপোর্ট করে যাবেন। আমিও আপনাদেরকে সবসময় সাপোর্ট করার চেষ্টা করব, যদি আমার কোনো সমস্যা না হয় শারীরিক, মানসিক, পারিবারিক, অবশ্যই আমাকে আপনারা সবসময় পাশে পাবেন। এই তো আমার শুকনা বাজারগুলো কিন্তু গোছানো শেষ, এখন আমি রান্না করে নেব। আজকে রান্না করব বেগুন ভাজা, সেই সাথে মুরগি দিয়ে আলু দিয়ে রান্না করব। ডিটেলসে আর শেয়ার করলাম না, কারণ রেগুলারই রান্না বাড়া শেয়ার করি, এগুলোই আমাদের কাজ মেয়ে মানুষের। আর যেহেতু আমি তেমন একটা বাহিরে বের হই না, আমি বাহিরের কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি না। আর যতটুকু যা বের হই বাজার করার জন্য, তা বাজারে গিয়ে ভিডিও অন করার মতো দেখানোর মতো কিছুই নেই, এর জন্য আর দেখাই না। আর আমি মাছের বাজার যেভাবে করি, আগে কিন্তু আপনাদের ভাইয়া বাজার করত, তখন কিন্তু আমাদের ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই ভালো ছিল। যেহেতু এখন বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ, যারা আমরা ব্যবসায়িক আছি তাদের অবস্থা কিন্তু খুবই খারাপ, বেচা কিনা নেই, অনেক অনেক সমস্যা যাচ্ছে আমাদের ভেতরে।
এর জন্য আমি বাজার করি, আমাকেই বাজারের দায়িত্বটা দেওয়া হয়েছে। কারণ আপনাদের ভাইয়া এক হলো সময় পায় না, দ্বিতীয়ত সে যা বাজার করে দেখা যায় একটা আনলে আর একটা আনে না, তখন আমারই আবার কষ্ট করে আনা লাগে। এর জন্য বলছে তোমার বাজার তুমি করো। এর জন্য আমার বাজার মূলত আমিই করে থাকি। আর এখন আমি মাছ বাজার করি এভাবে, মাসে 2 থেকে 3 বার করি, কারণ অল্প অল্প না আনলে আমার পক্ষে একা সম্ভব হয় না। আগে যেহেতু আমার হেল্পিং হ্যান্ড ছিল, আপনাদের ভাইয়া কিন্তু একসাথে 10-12 কেজি মাছ আনতো, নানা ধরনের মাছ। ওইগুলা কিন্তু আমার হেল্পিং হ্যান্ড যে আপা ছিল উনি কিন্তু সবসময় কুটে দিত, আমি কিন্তু ধুয়ে টুয়ে রেডি করে ফ্রিজে রাখতাম। এখন যেহেতু আমার হেল্পিং হ্যান্ড দিয়ে শুধু আমি ঘর মোছাই, এগুলো করাই না, এর জন্য আমি একাই করি। আর অল্প করে মাছ মাংস আনি, ওগুলোই আমি 10-12 দিন যা যায়, 1 সপ্তাহ যায়, ওগুলো খেয়ে থাকি। আজকে অল্প কিছু মাছ এনেছি, এই তো এটা কিন্তু পরের দিনের ভিডিও। এই যে একদিন করেছি মানে শুকনা বাজার, আর একদিন করলাম এই যে মাছের বাজার। একটা সুরমা মাছ এনেছি, সেই সাথে ছোট 2টা ইলিশ মাছ। এই 2টা ইলিশ মাছ 750 টাকা কেজি, 500 টাকা দাম এসেছে। আর একটা মুরগি এনেছি, পাকিস্তানি মুরগি, সেই সাথে চিংড়ি মাছ আর কাচকি মাছ এনেছি। এই তো এগুলো এখন বেছে ধুয়ে পরিষ্কার করে আমি বক্সে করে সুন্দর করে রেখে দেব। এই তো এভাবেই আমি আমার মাসের বাজারগুলো করি। আমি আমার আগামী মাসের একটা ভিডিওতে শেয়ার করব যে আমার মাসে কত টাকার বাজার লাগে, তা থেকে আমি কত টাকা সেভিংস করতে পারি। আসলে আমি জানিই না যে আমার মাসে কয় হাজার টাকার বাজার লাগে, কারণ ওভাবে কখনো হিসাব করা হয়নি। আপনাদের ভাইয়া দেয়, আমি বাজার করি, আর নিজের টুকটাক যা অন্যান্য জিনিস লাগে সেগুলো আমি কিনে থাকি। এই তো আজকে আমার ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করি আমার আপুদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে আমার সাথেই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।